ভাইদার সঙ্গে কিসের এত কুসুমের লুকোচুরি সেটা নিয়ে এবার কুসুমের দিকে প্রশ্ন ছুড়ে দিল ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান হাতে নাতে কুসুমকে ধরে ফেলে এবং বলতে থাকে যে কী ব্যাপার জাদুকর চুপ হয়ে গেলে যে, আজকে কোনো মতে তুমি চুপ থাকলে কিন্তু এই সত্যটা তুমি পরিবর্তন করে দিতে পারবে না যে তুমি কালকে অনুষ্ঠানে উপস্থিত ছিলে এবং সেখানে তুমি আমার ভাইদাকে প্রতিনিয়ত মিথ্যে কথা বললে, তুমি লোক ঠকানোর চেষ্টা করেছো এবং তুমি আমাদের সমস্ত লোকেদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেছো। তুমি স্বয়ং তোমার দেবী মায়ের সামনে দাঁড়িয়ে তুমি মিথ্যাচার করেছো এবং তুমি চালাকি খাটিয়ে বুদ্ধি করে এমন একটা কথা বলেছে যাতে করে কিনা সম্পূর্ণরূপে আমার ভাইদার মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এবং তুমি যে কথা বলতে পারো না, তুমি সেই কথাটা বলে তুমি রীতিমতো নিজেকে আড়াল করার চেষ্টা করছো এবং এই সমস্ত কিছু করে তুমি সমস্ত লোকেদের চোখে ফাঁকি দিতে পারো। তুমি কোনো মুহূর্তে আমার চোখে ফাঁকি দিতে পারোনি, তার কারণ তোমার পায়ের যে নুপুরের যে শব্দগুলো আছে সেটা খুব স্পষ্টভাবে ভাইদা যেমন কিনা চিনি ঠিক তেমনি আমিও চিনি। এবং আমি সেই সময় সমস্ত কিছু চুপ করেছিলাম এই কারণে, কারণ আমি কোনো মতেই চাইনি যে তুমি সমস্ত লোকেদের সামনে অপমান অপদস্থ হও। কারণ ভাইদা যদি একবার জানতে পারে এই সত্যটা যে তুমি দিনের পর দিন ভাইদাকে ঠকিয়ে চলেছে এবং ভাইদা যে দুটো চোখকে নিজের জীবনে থেকে বেশি ভালোবেসে ফেলেছে, সেই দুটো চোখ ভাইদা এতটা কাছে থাকা সত্ত্বেও তার কাছে ধরা দেয়নি, তার পরবর্তীতে তুমি বুঝতে পারছো যে তুমি আর ছোটো সাহেব তোমার দিক থেকে কী পরিমাণে রুষ্ট হবে এবং তোমার দিক থেকে যে চিরকালের জন্য মুখ ফিরিয়ে নেবে, তোমাদের বন্ধুত্বের সম্পর্কের মধ্যে চির ধরে যাবে। যাতে করে তুমি মিথ্যাচারগুলো করে দিনের পর দিন সমস্ত লোকেদের কাছ থেকে নিজেকে কেন আড়াল করছো, কী এমন তোমার প্রয়োজন পড়ে গিয়েছে এই সমস্ত মিথ্যাচার করার? বলো তো, তুমি তো কোনোদিন মিথ্যার আশ্রয় নেও না। কে তোমাকে বারণ করে রেখেছে? কে তোমাকে মাথার দিব্যি দিয়ে রেখেছে? তুমি আমাকে শুধু তার নামটুকু বলো। দেখো, আমি তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি আর যাই হোক না কেন এখন বানিয়ে বানিয়ে আমার কাছে মিথ্যে কথা বললো কিন্তু কোনো মতে এই সত্যটা তুমি ধামাচাপা দিতে পারবে না। আমি এক্ষুনি গিয়ে ভাইটাকে সমস্ত সত্যটা তুলে ধরবো। ঠিক সেই সময় কুসুম যখন কিনা ঈশানের পায়ে পড়ে বলতে থাকে যে না 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 ঈশান সাহেব, আমি আপনার কাছে হাত জোর করছি, আমি আপনার পায়ে পড়ছি, আমি যে সমস্ত কথা ভাবছেন আমাকে নিয়ে সেটা কোনো মতে সত্য না এবং সেই দুটো চোখ যা সেই মানুষটাও আমি না। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ও রিয়েলি জাদুকর, তুমি সত্যিই বলছো তো এটা? তাহলে আমি তোমাকে সেই সমস্ত প্রমাণগুলো দেখাই যেহেতু কিনা সুস্পষ্টভাবে এটা বোঝা যাচ্ছে যে না, সেদিন যে যার চোখগুলো টেস্ট করা হয়েছিল সেটা এবং তুমি অবিকল সেম সেম। ঠিক সেই সময় ঈশান যখন কিনা সেই ছবির সঙ্গে কুসুমের চোখগুলোকে মেলায় এবং তার পরবর্তীতে ঈশান যখন কিনা নিজে দাঁড়িয়ে থেকে কুসুমের মুখটাকে ওড়না দিয়ে পেঁচিয়ে দেয় এবং তার পরবর্তীতে যখন কিনা ঈশান ছবি তুলে বলতে থাকে যে নাও এবার উত্তর দাও তো জাদুকর, তুমি কি মনে করছো যে তুমি আমার চোখকে ফাঁকি দিতে পারবে? আমি তাহলে ভাইদের কাছে গিয়েই এই ছবি দুটো দেখাই, আমি ভাইদাকে না হয় প্রশ্ন করি যে আদৌ এই দুটো চোখ এক কথা বলছে কিনা। ঠিক সেই সময় কুসুম এক পর্যায়ে উন্নতি স্বীকার করে যখন কিনা বলতে থাকে যে আমার কিছু রীতিমতো এক পর্যায়ে আমার উপরে চাপ আছে বিধেই আমি কোনো মতে সত্যটা তুলে ধরতে পারছি না ঈশান সাহেব, এবং আমি অনুরোধ করবো যে আপনি আমার এই চুপ থাকাটাকে সম্মান করে আপনিও অন্তত কারো কাছে মুখ খুলবেন না। এবং আমি কোনো মতেই চাই না যে আমার মতন একটা কাজের মেয়েকে এই ছোটো সাহেব কোনো মতে ভালোবাসুক। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে জাদুকর, ভালোবাসার কোনো রকম কোনো ছোটো বড় হয় না এবং ভালোবাসার কোনো সীমা থাকে না। তো বন্ধুরা, লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।